শিক্ষার্থী ভাই ও বোনেরা, ওয়েলকাম টু অগ্রদূত ক্যারিয়ার পথ। গভর্নমেন্ট অফ ত্রিপুরা ডাইরেক্টর অফ এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যান্ড ম্যান পাওয়ার প্ল্যানিংয়ের পক্ষ থেকে একটি জব ফেয়ারের আয়োজন করা হয়েছে আগামী 5 অক্টোবর 2024। তো চলো নোটিফিকেশানটি সম্পূর্ণ দেখে নিই। নোটিফিকেশানটি দেখার জন্য আমাদের আসতে হবে এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যান্ড ম্যান পাওয়ার প্ল্যানিং ওয়েবসাইটটিতে। ক্লিক করলে আমরা ওয়েবসাইটটিতে চলে যাব। তো এখান থেকে আমরা যে প্রথম অপশান তথা হোয়াটস নিউ অপশানটিতে এসে আমরা যদি প্রথম অপশান তথা রিকোয়ারমেন্ট ড্রাইভ অন 5 অক্টোবর 2024-এ ক্লিক করি, তাহলে আমাদের এই পেজটি খুলে আসবে। সেখান থেকে আমরা পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারি। আশা করি তোমরা ডাউনলোডের সম্পূর্ণ প্রসেসটি বুঝে নিয়েছো। এখন নোটিফিকেশানটি চলো সম্পূর্ণ দেখে নিই। প্রাইভেট কোম্পানিতে জবের জন্য রিকোয়ারমেন্ট এসেছে ফর দ্য এমপ্লয়মেন্ট সার্ভিসের পক্ষ থেকে। ডেট হবে 5 অক্টোবর 2024 এবং টাইম 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এবং এরিয়া বা জায়গা হচ্ছে যে আমাদের শ্রম ভবন অফিস লাইন আগরতলাতে। তো আমরা দেখে নিই যে কী পোস্টে জব নোটিফিকেশান এসেছে। টোটাল 5 পোস্টে জব এসেছে। রক্ষক অফিসার, দ্যাট মিন অ্যাজ এ গার্ড হিসাবে টোটাল 10টি পোস্ট রয়েছে আগরতলার জন্য। আগরতলাতে পোস্টিং হবে ফর ম্যাক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে। স্যালারি হচ্ছে 12,500 টাকা থেকে এবং মাধ্যমিক পাস অথবা অ্যাবাভ হতে হবে। এক্সপিরিয়েন্স ডিফেন্সে থাকতে হবে কিংবা কোনো এক্স সার্ভিসম্যান হলেও উনি অ্যাপ্লাই করতে পারেন। বয়সের সীমা রাখা হয়েছে আপ টু 55 ইয়ার। সেকেন্ড পোস্ট সেলস এক্সিকিউটিভ, টোটাল পোস্ট 4 এবং ত্রিপুরা যে কোনো জায়গাতে অ্যাজ এ সেলস এক্সিকিউটিভের পোস্টে নিয়োগ করা হতে পারে। টোটাল স্যালারি 15,000 থেকে শুরু হবে। কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশন, 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকলে ভালো। আপ টু 40 বছর পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। 2 হুইলার অবশ্যই থাকতে হবে। সিনিয়র ইঞ্জিনিয়ার কম্পিউটার হার্ডওয়্যার, সিনিয়র ইঞ্জিনিয়ার কম্পিউটার হার্ডওয়্যারের জন্য 3টি পোস্ট বেরিয়েছে। ত্রিপুরা যে কোনো জায়গাতে অ্যাপয়েন্টমেন্ট হতে পারে। 15,000 থেকে শুরু এবং আইটিআই থাকতে হবে। মিনিমাম কোয়ালিফিকেশান আইটিআই ফ্রম কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিংয়ে। 1 ইয়ার প্রেফারেবল ফর এক্সপিরিয়েন্স। আপনাদের যদি এক্সপিরিয়েন্স নাও থাকে অ্যাপ্লাই করবেন। যদি সিলেকশন হয় তাহলেও, যদি ক্যান্ডিডেট কম থাকে তাহলে সিলেকশন হতে পারে, কারণ এখানে লেখা আছে প্রেফারেবল। 1 বছর কিংবা এর বেশি এক্সপিরিয়েন্স যাদের থাকে তাদেরকে প্রেফার করা হবে। ইয়ার হচ্ছে আপ টু 40 ইয়ার। 2 হুইলার থাকতে হবে। এবং ফোর্থ পোস্ট হচ্ছে সার্ভিস ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, 3 নম্বর পোস্ট। ত্রিপুরা যে কোনো জায়গাতে হতে পারে। 15 থেকে স্যালারি শুরু হচ্ছে। আইটিআই ডিগ্রি থাকতে হবে ফর ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যালে আপনাদের কোয়ালিফিকেশান থাকতে হবে ফ্রম আইটিআই। এবং 1 ইয়ার প্রেফারেবল ফর এক্সপিরিয়েন্স। আপ টু 40 ইয়ার অ্যাপ্লাই করতে পারবেন এবং 2 হুইলার থাকা বাঞ্ছনীয়। এবং অফিস বয় যে লাস্ট পোস্টটা হচ্ছে, এটাও 3টা পোস্টের জন্য অ্যাপ্লিকেশান এবং ত্রিপুরা যে কোনো জায়গায় হতে পারে। 6008 পাস। এক্সপিরিয়েন্স সেখানে প্রয়োজন নেই। আপ টু 30 ইয়ার অ্যাপ্লাই করতে পারবেন। কোম্পানিটা হচ্ছে পলস অ্যান্ড ব্রাদার। তো এখানে টোটাল আমরা দেখতে পাচ্ছি যে 23টি পোস্টের জন্য অ্যাপ্লিকেশান বের হয়েছে 2টা কোম্পানির থ্রুতে। চাকরি প্রার্থীদের অবশ্যই এই পয়েন্টগুলি, নির্দেশিকাগুলি অবশ্যই পালন করতে হবে বা লক্ষ্য রাখলে খুবই ভালো। অন স্পট ফর্ম ফিল আপ করা হবে এবং ইন্টারভিউ প্রার্থীদের বায়োডাটা নিয়ে যেতে হবে এবং বায়োডাটার সাথে যে শিক্ষাগত যোগ্যতার এবং নাগরিকত্ব সার্টিফিকেট বা পিআরটিসি বা এনসিএস যদি কেউ করে থাকেন তার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড এবং যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ড, সেই কার্ড নিয়ে অরিজিনাল কার্ড এবং ফটোকপি, কালার ফটোকপি নিয়ে আপনাদের উপস্থিত থাকতে হবে। অন স্পট ফর্ম ফিল আপ করা হবে। দ্বিতীয় পয়েন্টটিতে লেখা আছে বিস্তারিত আরও বিবরণের জন্য মডেল কেরিয়ার সেন্টার আগরতলায় যোগাযোগ করা যেতে পারে। ইচ্ছুক প্রার্থীদের জব ফেয়ার ড্রাইভ এ সরাসরি অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। আপনারা আরও বিস্তারিত জানতে চাইলে আমাদের অফিস লাইন আগরতলাতে মডেল কেরিয়ার সেন্টারে গিয়ে যোগাযোগ করতে পারেন। থার্ড পয়েন্টটি হচ্ছে যেসব প্রার্থীগণ সিলেক্ট হবে তাদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে তারা বেতন, কাজ ও অন্যান্য সমস্ত সুযোগ সুবিধা এবং দায়বদ্ধতা সম্পর্কিত বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট এমপ্লয়ি আর
থেকে নিশ্চিতভাবে জানার পর যেন কাজে যোগদান করেন। আপনারা সম্পূর্ণভাবে আপনাদের স্যালারি, ফি স্ট্রাকচার, ওয়ার্কিং আওয়ার, আপনাদের কী কী সুযোগ সুবিধা দেওয়া হবে, কয়টা সিএল পাবেন, কয়টা ডিএ পাবেন, সমস্ত কিছু আপনারা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে জিজ্ঞেস করে নেবেন, ভালো মতো জেনে নেবেন, তারপরেই কাজে জয়েন করবেন। এবং লাস্ট পয়েন্টটি হচ্ছে মডেল কেরিয়ার সেন্টার আগরতলা এমপ্লয়ার অ্যান্ড জব সিকার তথা আপনারা যারা জব প্রার্থীরা মধ্যে যোগাযোগ স্থাপন করার জন্য এই আয়োজন করেছে। ঠিক আছে, যারা এমপ্লয়ি এবং জব সিকার যারা জব খুঁজছে তাদের জন্য একটা যোগাযোগ করার জন্য এই ব্যবস্থা করেছে গভর্নমেন্ট অফ ত্রিপুরার পক্ষ থেকে। এমপ্লয়াররা জব সিকারদের মধ্যে যে কেউ প্রতিশ্রুতি ভঙ্গ করলে মডেল কেরিয়ার সেন্টার আগরতলা দায়ী থাকবে না। যদি এমপ্লয়ার অথবা জব সিকার, জব প্রার্থী কেউ যদি কোনো প্রতিশ্রুতি ভঙ্গ করে বা কোনো রকমের ভুল ত্রুটি করে, তাহলে এমপ্লয়ার ক্যারিয়ার সেন্টার এ ব্যাপারে কোনো দায়িত্ব নেবে না। তো আশা করি সম্পূর্ণ নোটিফিকেশনে বুঝতে পেরেছেন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আরেকটি ছোট্ট ঘোষণা যে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ আছে। আপনারা যদি চান তাহলে সেই গ্রুপে যুক্ত হতে পারেন এবং পিডিএফটি আমাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্কে থাকবে, সেখান থেকেও আপনারা ডাউনলোড করে নিতে পারেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আবারও লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।